ইফতার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদের সম্মানিত সদস্য সচিব জনাব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি মহোদয়। উপস্থিত আছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল মালেক ভাই। উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ। উপস্থিত আছেন এই আমরা চাকরিজীবীর সম্মানিত প্রেসিডেন্ট সাইরি বিন সুলতান রিপন, সাধারণ সম্পাদক সহ উপস্থিত বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন সংগঠনের সম্মানিত পে স্কেল সহযোদ্ধারা এবং আমার সম্মানিত কলিগরা, সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এবং মুবারকবাদ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটি মহতী ইফতার মাহফিল উপলক্ষে। আসলে আমাদের উপলক্ষটা আপনারা জানেন যে জাতীয় নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন যাবৎ সরকারি কর্মচারীরা মানববন্ধন আন্দোলন করে আসছে। সে ফলশ্রুতিতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছিলেন। আমাদের এই পে কমিশন গঠন করার পর থেকে সরকার পে কমিশনে কিন্তু ৩০০-র অধিক সংগঠনের সাথে মত বিনিময় সভা করেছিলেন, যে আমাদের মতামত নিয়েছিলেন যে আসলে আমাদের কেমন বেতন, কেমন কি হওয়া প্রয়োজন। সেখান থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সে সময় সরকার মাঝে মধ্যে এসে কিন্তু বলেছিল প্রথম অবস্থায় যে আমাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হবে। মহার্ঘ ভাতা দেওয়ার নামে একটি কমিটি করে আমাদের গণ কর্মচারীর সাথে একটি প্রতারণা করেছিল। তারপর আমরা কি দেখতে পেলাম, আমাদেরকে দেওয়া হয়েছে বিশেষ প্রণোদনা। ঠিক আছে, প্রণোদনা দিল, আমরা তা নিয়েই বাস করতেছিলাম। আমরা ভেবেছিলাম বর্তমান গত অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু শান্তির বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি বৈষম্য মুক্ত করার জন্য সরকারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। আমরা ভেবেছিলাম যে যুগ যুগে সরকারি কর্মচারী এবং বেতনভুক্ত কর্মচারী কর্মকর্তাদের যে বঞ্চিত এই সমস্যা তিনি তার হাত দিয়ে সমাধান করবেন। কিন্তু দেখা গেল কি, যে অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত অর্থ উপদেষ্টা সকাল সন্ধ্যায় এক এক সময় এক একটা কথা বলে যে অর্থ আছে, আমরা এত অর্থ রেখে যাচ্ছি সরকারকে, আমরা একটা নির্দিষ্ট সিস্টেমে রেখে যাচ্ছি যাতে সরকার দিবে। আবার বলছে আমরাই পে কমিশন গঠন করেছি, আমরাই এটা আমরা বাস্তবায়ন করব। কিন্তু সর্বশেষ আমরা কি দেখতে পেলাম, প্রহসনমূলক আমাদের কর্মচারীদের সাথে আমাদের প্রতারণা করেছে। সর্বশেষ আমরা সারা বাংলাদেশ থেকে আমার কর্মচারী ভাইরা যখন যমুনার অভিমুখে পদযাত্রা করলো, ঠিক আমরা দেখতে পেলাম ইউনিয়ন সরকার রক্তচোষা আমাদের কর্মচারীর রক্ত রাঙিয়েছে, রক্ত দিয়ে দুহাত রাঙিয়েছে, তবু কর্মচারীদের ন্যায্য অধিকার 11 বছরের বঞ্চনা থেকে আমাদের মুক্তি দেয় নাই। যমুনার অভিমুখে পদযাত্রায় আমরা কি ন্যায্য অধিকারের জন্য, আমরা কি কোনো রাজনৈতিক সংগঠনের ব্যানারে গিয়েছিলাম? আমরা ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা গিয়েছিলাম যমুনায়। কিন্তু সেই যমুনায় যাওয়ার পরে আমার কর্মচারীর ভাইয়ের রক্তাক্ত হয়েছে। কেন রক্তাক্ত হবে সেই প্রশ্ন আজকে থেকে গেল। ইতিহাস আপনাদেরকে ঘৃণা ভরে স্মরণ করবে আজীবন। আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া তার একটি সুদীর্ঘ নেতৃত্বের ফলে বাংলাদেশ বিএনপি জাতীয়বাদী দল সরকার গঠন করেছেন। আমরা চাই ঈদের আগে মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রীর কর্মচারীদের পে স্কেলের বাস্তবায়ন করবেন, এটাই সারা বাংলাদেশের কর্মচারীদের প্রত্যাশা। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে 11 বছরের বৈষম্য দূর করবেন, এই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার মতো ক্ষুদ্র কর্মীকে এখানে উপস্থিত হয়ে কথা বলার সুযোগ দান করার জন্য আমরা চাকরিজীবী ফোরামের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ প্রকাশ করছি। ইফতারের পরে থাকবেন না সবাই? না না না, সংক্ষেপে কথা বলে এই হুজুরে দেন। না, মালিক ভাই কথা বলবো না, মালিক ভাই আমরা ইয়েটা দেন, আমার এটা লাগাই দেন। ও লাগাইছি, সমস্যা নাই, আমি করে দিচ্ছি। আমার এটা থেকে লাইভ দিই, আপনারটা তো আপনার বক্তব্য দিচ্ছি না, আমার বক্তব্য আমার এটা থেকে দিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু কানেক্ট করে দিন। মালিক শেষ। আচ্ছা।
বয়ে আনছি যে তারটা লম্বা হয়েছে, এগুলো নিতে হবে, শর্টকাট নিতে হবে একটা। নিয়ে এসেছেন তা বয়ে আনছি, আনছি তার আনছি, লাগান নিত না। আমি শুধু আপনাদেরকে ওইব আবার একটা কথা বলতে চাই। আমি আজকে একটা প্লে কার্ড দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী, ওইটা ভালোই হতো। উল্লেখ করা হয়েছে তাহলে দুইটা থেকে লাইভ হলে ভালোই হতো। তাহলে আমার দেন এটা, আপনি এটা নেন। সেখানে আমার এটা নেন। নিচে একটা লেখা আমরা আছে, রেডি করতে দিই যারা আপনার এটা নিম্ন আপনারটা আয় কানেক্ট করে দিয়ে দেবো। এবং অসচ্ছল পরিবার তারাই ফ্যামিলি কার্ড পাবে। দেখেন, আমি শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশে বর্তমানে সরকারি চাকরিজীবীদের বাহিরে যারা সাধারণ পরিবার আছে, আমার মনে হয় এমন কোন পরিবার নাই যারা 15,000 টাকার বেশি আয় করে না। শুধু সরকারি চাকরিজীবী পরিবারই এমন বেশ লাগছে, আল্লাহ বেশ। 2015 সালের পর থেকে আজ পর্যন্ত 10 বছর আমাদের কোনো বেতন বৃদ্ধি নেই। পুরোটা লাগবে না, তাহলে অর্ধেক তৈরি হয়ে যাবে। অর্ধেক তৈরি হয়ে যাবে। অসচ্ছল আর নিম্ন পরিবার আর কেউ আছে? এটা লাগাইতে আমরা না, এটা লাগাই দিতে হবে না। আমরা ফ্যামিলি Just এটা। এটা বোঝানো লাগবে, আর এটা লাগাই দিবি। যাদের জন্য করা হয়েছে অসহায় আত্মমানবতার জন্য, আমরা এটার পক্ষে এটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমরা Sense বলতে করতে চাই হবে, আর একটা লইতে যেসব হবে। আমরা অত একটা ইয়ে করবো, রাষ্ট্রের উন্নয়নের টাকা সচল রাখে, রাষ্ট্রের উন্নয়নের জন্য তাহলে আমি এই যে সরকারকে পকেটে বেরোলে- সহযোগিতা করে, হ্যাঁ? প্রত্যক্ষ পকেটে বেরোলে পরোক্ষভাবে সহজ। রাষ্ট্রের উন্নয়নের এটা কাজে আমার ছিল, পরে ভাঙে গেছে কেন নাটক সেই থেকে আসার সকল মধ্যে। সরকারি কর্মচারীরা যদি ভালো না থাকে তাহলে রাষ্ট্রের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। আর যদি সরকারি কর্মচারীরা তাদের অভাবের দুশ্চিন্তা না থাকে, সরকারি কর্মচারীরা যদি ফ্যামিলি নিয়ে সচ্ছলভাবে চলতে পারে, তাহলে আমি মনে করি সরকারি সেক্টর থেকে 90% দুর্নীতি কমে যাবে। তাহলে এই দুর্নীতি কমানোর জন্য এবং সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য সকল কর্মচারীদেরকে কয়টা রাষ্ট্র ইফতার? সেবায় মনোনিবেশ করানোর জন্য কয়টায়? আমরা 48 দ্রুত সময় যে সুপারিশ প্রণয়ন কমিটি রয়েছে, সেই সুপারিশ এই শেষ করে দেন। অনুরোধ করব যে আপনারা সময় নেই। দ্রুত সময়ের মধ্যে আপনাদের আল্লাহ, 48 হলে তো সময় হয়ে গেছে। প্রধানমন্ত্রীর কাছে আমরা 48 এর করজোড়ে অনুরোধ করব, পরে বলুন। আসন্ন ঈদের আগেই না, আমাদেরকে না। গেজেট আগে। জারি করে আমাদেরকে এই স্বস্তিতে চাকরি করার সুযোগ দিন, এবং আমরা যাতে রাষ্ট্রের উন্নয়নের কাজে আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, আপনার হাতে হাত মিলিয়ে আপনাকে আমরা সহযোগিতা করতে পারি, আশা রাখি। এবং আমরা বলি একেবারে একসাথে দিতে হবে না, দরকার হয় মানে আংশিক বাস্তবায়ন করুন, ধীরে ধীরে দিন, দরকার হয় ধাপে ধাপে দিন, 6 মাস পরে দিন, 1 বছর পরে দিন, কিন্তু আমরা চাই পে স্কেলের গেজেট। এটাই আমাদের আপনার কাছে একমাত্র চাওয়া, আর কোনো চাওয়া নেই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইয়েটা দেন। ধন্যবাদ আব্দুল মালিক ভাইকে। আপু এক মিনিট ক্লোজ করেন না, ক্লোজ করেন না। সম্মানিত অতিথি, সময় শর্ট, আমরা একেবারে এটাও দিয়ে দিন। আকর্ষণ আমাদের সম্মানিত অতিথিবৃন্দের পক্ষ থেকে এবারে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সুবিধা অনুরোধ জানাচ্ছি। আগে ক্ষমা চেয়ে নিচ্ছি ও আমার তো এটা ইয়ে নেই। আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের সম্মানিত স্পেশাল গেস্ট জনাব লায়ন মোহাম্মদ আবুল হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, সাউথ এশিয়া গ্রুপ প্রোভাইডার, সামনে আপনাদের আমি শুনেছি আপনারা সত্যি আসলে নিজের যে আকাঙ্ক্ষা, নিজের যে আশা, আপনাদের সেই এখন পূরণ হচ্ছে না। আপনাদের সেই আশা পূরণ করতে আমি সরকারের কাছে আহ্বান রাখছি যাতে অতি শীঘ্রই আপনাদের প্রেসকে ঘোষণা করে, এবং আপনাদের প্রেসকে ঘোষণা করার জন্য আমাদের যা যা করার দরকার আপনারা করবেন, সেই হিসেবে আমার যদি কোনো সহযোগী থাকে সেটা অবশ্যই করবো। আপনাদের যোগাযোগ করলে আপনাদের আন্দোলন যাতে বিজয় হয়, আপনারা সেটা একটু তাড়াতাড়ি আপনাদের মানে আকাঙ্ক্ষিত ফলাফল পান, সে আশা ব্যক্ত করে কর্মজীবনের প্রতি আপনাদের মানে বিদায় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। তিনি এমন এক ব্যক্তি যে আমি আমার লাইফে 38টা সরকারি চাকরি বাইবা দিছি, আর যেহেতু 38টা সরকারি চাকরি বাইবা দিছি, আমার নিয়ে বড় প্রবলেম আমি ঢাকায় থেকে পরীক্ষা দিছি, তার বাসায় থেকেই আমার নিজের বাসায় চলে এরকম একজন ঘনিষ্ঠ ব্যক্তি, যিনি আসলে সারা বাংলাদেশে তার বিভিন্ন ভাবে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকেন। ধরবে কি? আমরা আশাবাদী আমাদের আন্দোলনে এই আমি না পা। সহযোগিতা করবেন। যাই হোক, সময় সংক্ষিপ্ত, এই আমি না পা। এবারে সর্বশেষ মূল আকর্ষণ আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক
আমাদের সম্মানিত না লাইভ হইছে দিয়ে দিছে জনাব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যার, সদস্য সচিব এমপিভুক্ত শিক্ষা এটা দিন, এটা দিন। শিক্ষক ও সভাপতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা শিক্ষক কর্মচারী ক্লাবের এটা দিন, সম্মানিত এটা দিন, সভাপতি এটা দিন। জনাব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি স্যারকে না লাইভ দিও ভিডিও ভ্যালু কম দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আশা করি আমাদের পেজকে চূড়ান্তভাবে গেজেট প্রকাশ সহ সম্পূর্ণভাবে বা শতভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তিনি যেভাবে অনুমোদন রেখে চলছেন, আগামী দিনগুলোতেও আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে একত্রিত প্রকাশ করে তিনি এবং তার জুট আমাদের সার্বক্ষণিকভাবে সাহায্য সহযোগিতা করবেন সে আশা করি বক্তব্য পেশ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। এই পিছন দিয়ে যান, পিছন দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন সাদাকাল্লাহুল আযীম। আমরা সরকারি চাকরিজীবী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র সংগঠনের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন কর্মচারী নেতা আব্দুল মালেক ভাই, উপস্থিত আছেন আশিক ভাই এবং জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম আহ্বায়ক জনাব প্রকৌশলী মতিউর রহমান স্যার সহ প্রিয় উপস্থিতি। আমরা রমজানের আজকে দ্বিতীয় রোজা আমরা শেষ করেছি, কিছুক্ষণের মধ্যে আমরা ইফতারি গ্রহণ করব। আপনারা সবাই জানেন যে আমরা পে স্কেল বাস্তবায়নের জন্য আমরা কিছু আন্দোলন করেছি, কিন্তু সর্বশেষ আমাদের আন্দোলনটি সফল হয়নি। কেন আন্দোলনটি সফল হয়নি এই ব্যাপারে আমি দুটি কথা বলবো। সেটি হচ্ছে, সর্বশেষ যেদিন শহীদ মিনার থেকে যমুনা অভিমুখে মার্চ করার যে প্রোগ্রামটি ছিল, বুখা মিছিলের যে প্রোগ্রামটি ছিল, আমি আমার পারিবারিক একটি অনুষ্ঠানের কারণে আসতে পারি নাই, কিন্তু আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের সিনিয়র নেতৃবৃন্দ এখানে ছিলেন। এখানে যে প্রকৌশলী মতিউর স্যার এখানে আছেন, ওনার নেতৃত্বে আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ এবং আমাদের সহযোদ্ধারা ছিলেন। আমার কাছে মনে হয়েছে ওই দিন যেখানে পুলিশ বাধা দিয়েছে, ওখান থেকে যারা ছিল আপনার আন্দোলনরত তাদেরকে নিয়ে শহীদ মিনারে শুক্রবার সারাদিন অবস্থান করে, শনিবারও যদি ওখানে অবস্থান করা যেত এবং শনিবারে যদি আবার সচিবালয়ের দিকে মার্চ করার একটা কর্মসূচি দেওয়া যেত, মোটামুটি প্রায় 48 ঘন্টায় সরকারের উপর একটা বড় রকমের চাপ তৈরি হতো এবং ওই সরকারের কাছ থেকেই হয়তো বা পে স্কেলের প্রজ্ঞাপন হয়ে যেত। আমাদের এখানে আন্দোলনের যে প্রসেসটা আমার মনে হয় সম্ভবত আমার ক্ষুদ্র বিবেচনায় মনে হয় এটা ভুল হয়েছে। আগামী দিনে এই সরকার ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে ক্ষমতায় এসেছে, এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন বৈষম্য, বিভিন্ন সেক্টরে যেগুলো বিরাজমান আছে এগুলো দূর করার জন্য ওনারা কাজ শুরু করেছেন। ইতিমধ্যে আমাদের শিক্ষামন্ত্রী আমাদের বেতন ভাতা এগুলোর ব্যাপারে উনি অবগত আছেন এবং এগুলো নিয়ে উনি কাজ করবেন, ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন। আমরা আশা করি এই সরকার খুব অল্প সময়ের মধ্যে এই স্কেলের যে রিপোর্ট, এই রিপোর্টটি পর্যালোচনা করে খুব অল্প সময়ের মধ্যে আমরা আশা করছি তারা পে স্কেলের ঘোষণা দিবেন ইনশাআল্লাহ। আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের আহ্বান, আমরা 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী, 22 লক্ষাধিক কর্মচারী প্রজাতন্ত্রের সকলের পক্ষ থেকে আমরা আপনার কাছে জোর দাবি জানাতে চাই, আপনি আগামী ঈদুল ফিতরের আগে পে স্কেলের প্রজ্ঞাপন জারি করে প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীর মুখে হাসি ফোটাবেন বলে আমরা বিশ্বাস করি। শিক্ষামন্ত্রী মহোদয় কালকে ঘোষণা দিয়েছেন যে শিক্ষকরা শ্রেণীকক্ষ রেখে ওনারা আন্দোলন করবেন, এটা ওনারা বলছেন যে এটার প্রয়োজন নেই। যে দাবি দাওয়াগুলো আছে ডিউ প্রসেস আমাদেরকে জানালে আমরা এগুলো নিয়ে কাজ করব এবং যৌক্তিক দাবি পূরণের জন্য আমরা চেষ্টা করব। আমরা বিশ্বাস রাখতে চাই
এই সরকারের সময়ে শিক্ষকরা শ্রেণীকক্ষ ছেড়ে তারা তাদেরকে আন্দোলনের মাঠে আসতে হবে না, প্রেস ক্লাবে আসতে হবে না, শহীদ মিনারে আসতে হবে না। আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ আমরা সরকারের সাথে আলোচনার মাধ্যমে যে সেক্টরে যে সমস্যাগুলো আছে প্রত্যেকটি সমস্যার ব্যাপারে আমরা যথাযথ প্রক্রিয়ায় সরকারকে জানালে সরকার আমাদের দাবি যদি মেনে নেয় আমরা কোন রকমের আন্দোলনে রাজপথে আমরা আসবো না ইনশাআল্লাহ। তবে এটুকু বলতে চাই আমাদের যৌক্তিক আন্দোলনের ব্যাপারে যে রকম ভাবে ফ্যাসিবাদ সরকারের সময় এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় যে রকম ভাবে আমাদেরকে অবজ্ঞা করা হয়েছে, আগামী দিনে যদি প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীর যৌক্তিক পে স্কেল নিয়ে কোন রকমের অবজ্ঞা করা হয়, 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী সহ প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারী পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে রাজপথে নেমে আসতে বাধ্য হবে। আপনাদের সকলকে আগামী দিনে পে স্কেলের জন্য যে আন্দোলন ঘোষিত হবে যৌক্তিক সময়ে এই যৌক্তিক দাবিতে যে আন্দোলন কর্মসূচি ঘোষণা হবে আপনাদের সকলকে সেই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য সংগ্রামী উদাত্ত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।